নমস্কার বন্ধুরা, কেরিয়ার গাইড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আবারও একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি, যেটা হচ্ছে WBSCDCL এর তরফ থেকে। তো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখতে থাকো, কারণ এই ভিডিওটা আমি বলতে চলেছি WBSCDCL এর পক্ষ থেকে যে নিয়োগটি করা হচ্ছে, কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং কি কি সিলেকশন প্রসেস হতে চলেছে এবং সম্পূর্ণ বিষয়ে এজ লিমিট কতটা থাকছে, তোমাদের সমস্ত বিষয় ডিটেলসে আজকে তোমাদের জানাতে চলেছি। তো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, তো তার জন্য তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। তো বন্ধুরা দেখো, আমি সেই অফিসিয়াল কিন্তু তোমাদের নোটিশটা কিন্তু ওপেন করে ফেলেছি। এখানে দেখো লেখাই আছে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার FO অ্যান্ড জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল। তো বন্ধুরা, এই সমস্ত ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু নিয়োগটি করা হচ্ছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে HRA অর্থাৎ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার FA এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটি করা হচ্ছে। সম্পূর্ণ নিয়োগটি কিন্তু WBSCDCL এর তরফ থেকে হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি পিডিএফটা কিন্তু ওপেন করে নিয়েছি। এখানে কিন্তু তোমাদের ইতিমধ্যেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম ভরা কিন্তু স্টার্ট হয়ে গেছে। 27শে নভেম্বর 2025 থেকে কিন্তু তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ভরা শুরু হয়ে গেছে। ক্লোজিং ডেট দেখো তোমাদের দিয়ে দিয়েছে 29শে ডিসেম্বর, অর্থাৎ এখনো কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করার সুযোগ কিন্তু রয়েছে। 29শে ডিসেম্বর কিন্তু এর লাস্ট ডেট। এই নিয়োগটি সম্পূর্ণ আমি আগেই বলে দিলাম যে WBSCDCL এর তরফ থেকে কিন্তু এই নিয়োগটি সম্পূর্ণ করা হচ্ছে। তো এই হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকেই তোমরা ভিজিট করে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু তোমরা ফিল আপ করতে পারছো। এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট www.wbacdcl.in। এই ওয়েবসাইট থেকেই কিন্তু তোমরা তোমাদের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেটা কিন্তু সম্পূর্ণ করতে পারছো বা এই ফর্মটা ভরতে পারছো। আচ্ছা, পরবর্তী যে বিষয়ে আমি বলতে চলেছি সেটা হচ্ছে দেখো এখানে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ হচ্ছে এবং নাম্বার অফ ভ্যাকেন্সি এখানে কিন্তু আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। দেখো তোমাদের প্রথমেই দেওয়া আছে নেম অফ দ্য পোস্ট, যেখানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA পদে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 20 এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানেও মেনশন করা হয়েছে। দেখো ইউআরদের জন্য, SC ST OBC PWD থেকে যারা বিলং করছে তাদের জন্য কিন্তু আলাদা আলাদা করে কিন্তু ভ্যাকেন্সি ভাগ করা আছে। কোয়ালিফিকেশন তোমাদের কি লাগছে না, এই এই পোস্টে তোমাদের অ্যাপ্লাই করার জন্য বা ফর্মটা ভরার জন্য তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন লাগছে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন অ্যান্ড MBA। তোমাদের 2 বছরে MBA করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। MPA 2 বছরের করা থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। বিভিন্ন তোমাদের কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু এখানে লিস্ট করা আছে। এই সমস্ত কোয়ালিফিকেশন তোমাদের মধ্যে যদি থাকে তবেই কিন্তু তোমরা এই পোস্টে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HRA পোস্টে কিন্তু তোমরা ফর্মটা ভরতে পারছো। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো 20 এবং এই পোস্টে তোমাদের যেটা বেতন থাকছে সেখানে কিন্তু এটা মেনশন করা আছে যে 56,100 থেকে 1,60,500 পর্যন্ত তোমাদের লেভেল 8 অনুযায়ী কিন্তু তোমাদের বেতনটা থাকছে। নেক্সট যে পোস্টের কথা বলা হয়েছে, নেম অফ দ্য পোস্ট দেখো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার FA। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 26 এবং এখানেও ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি তোমাদের কিন্তু ভাগ করা আছে। ইউআরদের, SC ST সমস্ত ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের ভ্যাকেন্সি এই জায়গাটায় ভাগ করা আছে, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি যোগ্যতার প্রয়োজন। দেখো এখানে তোমাদের কি কি যোগ্যতা চেয়েছে না, এই জায়গাটায় কিন্তু তোমাদের লেখা আছে, অর্থাৎ MBA, তারপরে IIT, XLRI, IITB, MBA, PGDBM এই সমস্ত ডিগ্রি থাকলেই কিন্তু তোমরা এই পোস্টে অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, নেক্সট যে বিষয়টা এখানে বলা হয়েছে যে তোমাদের স্যালারি কত থাকছে। দেখো 56,100 থেকে তোমাদের 1,60,500 পর্যন্ত তোমাদের লেভেল 8 অনুযায়ী কিন্তু বেতন এখানে থাকছে। পরবর্তী যে পোস্টে তোমাদের নিয়োগটি হচ্ছে সেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট দেখো জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে তোমাদের কিন্তু এই নিয়োগটি হচ্ছে। নাম্বার অফ ভ্যাকেন্সি দেখো 401 এবং ক্যাটাগরি ওয়াইজ তোমাদের ভ্যাকেন্সি কিন্তু এখানেও ভাগ করে দেওয়া আছে। কোয়ালিফিকেশন এখানে কি চেয়েছে না, 3 বছরের ডিপ্লোমা থাকতে হবে তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে, তাহলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য এলিজিবল হয়ে যাচ্ছ। স্যালারি কত থাকছে তোমাদের 36,800 থেকে 1,06,700 পর্যন্ত তোমাদের
লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতনটা দেওয়া হচ্ছে। নেক্সট যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এজ লিমিট তোমাদের কত চেয়েছে। দেখো এখানে মিনিমাম 18 বছর থেকে এবং ম্যাক্সিমাম 32 বছর কিন্তু তোমাদের এজ লিমিট চেয়েছে, অর্থাৎ 18 থেকে 32 বছরের মধ্যে তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু তোমরা এই ফর্মটা ভরতে পারছো। এবং তার পাশাপাশি তোমাদের এজ রিল্যাক্সেশনও আছে, যেমন 3 বছরের ওবিসি এবং 5 বছরের এসসি এসটি ক্যান্ডিডেটের জন্য কিন্তু তোমরা এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ। আচ্ছা, এই ফর্মটা ভরার জন্য তোমাদের অবশ্যই একটা ডোমিসাইল সার্টিফিকেট লাগবে। তোমাদের যখন ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু এই ডোমিসাইল সার্টিফিকেটটা তোমাদের লাগবে। আচ্ছা, নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো আমরা সেটা হচ্ছে তোমাদের সিলেকশন প্রসেস কি কি হতে চলেছে। তো দেখো বন্ধুরা, এখানে লেখা আছে যে মোড অফ সিলেকশন, কি কি ভাবে তোমাদের সিলেকশনটা করা হচ্ছে সেখানে কিন্তু এখানে লেখা আছে যে তোমাদের মোট দুটো স্টেপে কিন্তু এই সিলেকশনটা করা হচ্ছে। প্রথমেই দেখো তোমাদের ফেজ ওয়ানে কি থাকছে না, কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ সিবিটি এক্সাম হচ্ছে তোমাদের। সেখানে তোমরা পাস করলে তোমাদের কি হচ্ছে না, পার্সোনাল ইন্টারভিউতে তোমাদের ডাকা হচ্ছে। তো পার্সোনাল ইন্টারভিউতে তোমরা পাস করলে তোমাদের কিন্তু এই সিলেকশনটা করা হচ্ছে। আচ্ছা, তোমাদের যে সিবিটি এক্সামটা হচ্ছে সেটার কিন্তু ডিটেলস এখানে কিছু বলা আছে, যেমন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এইচআরএ এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এফএ এবং জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের যে তোমাদের এই 3টে পোস্টে নিয়োগ করা হচ্ছে, তার যে এক্সাম হবে অর্থাৎ সিবিটি টেস্ট হবে সেটার কিন্তু 90 মিনিট তোমাদের সময় থাকছে, 85 নাম্বারের মার্কস থাকছে, 15 নাম্বারের কিন্তু তোমাদের ভাইভা বা ইন্টারভিউটা থাকছে। মোট এই দুটো মিলিয়ে তোমাদের 100 নাম্বারের কিন্তু তোমাদের এক্সামটা হচ্ছে। আচ্ছা, যে সিবিটি এক্সামটা হচ্ছে তোমাদের কিন্তু এখানে মোড অফ এক্সাম দেওয়া আছে, দেখো কম্পিউটার বেসড এবং তোমাদের যে টোটাল মার্কস আগেই বললাম যে 85 নাম্বারের তোমাদের নাম্বার থাকছে এবং কি কি টপিকের উপর তোমাদের কোশ্চেন থাকছে সেখানে কিন্তু এটা ভাগ করা আছে। দেখো ডোমেন নলেজ, অর্থাৎ তুমি যে ডিপার্টমেন্টে বা যে ক্যাটাগরি থেকে তোমরা এই এক্সামটা দেবে তো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কোশ্চেন থাকছে এবং থাকছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে তোমাদের 5 নাম্বার থাকছে এবং ডোমেন নলেজ থেকে তোমাদের 50 নাম্বার থাকছে এবং কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে তোমাদের 10 নাম্বার থাকছে, কম্পিউটার প্রফিসিয়েন্সি থেকে তোমাদের 10 নাম্বার থাকছে এবং টেস্ট অফ ভার্নাকুলার থেকে তোমাদের 10 নাম্বার থাকছে। আচ্ছা, তোমাদের এই যে এক্সামটা হচ্ছে সেটা কিন্তু তোমাদের 90 মিনিটের টাইম থাকছে, 90 মিনিটের মধ্যে তোমাদের কিন্তু এই এক্সামটা কমপ্লিট করতে হচ্ছে। আচ্ছা, এই জায়গাটা দেখো তোমাদের ক্যাটাগরি ওয়াইজ কিন্তু তোমাদের যে মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। যে জেনারেলদের তোমরা যারা জেনারেল আছো, ইডব্লিউএস ক্যাটাগরি থেকে তোমরা যারা বিলং করতো তাদের জন্য কিন্তু কোয়ালিফিকেশন মার্কস কিন্তু 40%, শিডিউল কাস্ট অর্থাৎ এসসি থেকে যারা বিলং করতো তাদের কিন্তু কোয়ালিফিকেশন মার্কস কিন্তু 35% এবং শিডিউল টাইপ অর্থাৎ এসটি থেকে যারা বিলং করছো তাদের কিন্তু 30% এবং ওবিসি এ এবং ওবিসি বি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারা কিন্তু 35% তোমাদের পেতে হচ্ছে এবং পার্সোনাল উইথ বেঞ্চমার্ক ডিসেবিলিটি থেকে যারা বিলং করছো তাদের কিন্তু কোয়ালিফিকেশন মার্ক 30%। তো বন্ধুরা দেখো এখানে দেওয়া আছে না হাউ টু অ্যাপ্লাই, অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে। তোমাদের অলরেডি তোমাদের বললাম যে অ্যাপ্লাই বা ফর্ম কিন্তু ভরা শুরু হয়ে গেছে 27শে নভেম্বর থেকে, তোমাদের অলরেডি কিন্তু অ্যাপ্লাই স্টার্ট হয়ে গেছে এবং 29শে ডিসেম্বর কিন্তু তোমাদের এই ফর্ম ভরার লাস্ট ডেট। এই হচ্ছে সেই অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ভিজিট করে তোমরা কিন্তু তোমাদের ফর্মটা অ্যাপ্লাই করতে পারছো। আচ্ছা, ফর্মটা ভরার জন্য তোমাদের কি কি প্রথমে ডকুমেন্টস লাগবে এখানেও কিন্তু সেটা মেনশন করে দিয়েছে। দেখো তোমাদের ফটোগ্রাফ লাগছে, সিগনেচার লাগছে, আদার ডকুমেন্টস যেমন ডোমিসাইল সার্টিফিকেট এবং তোমরা যদি কোনো কাস্ট থেকে বিলং করে থাকো তোমাদের সে কাস্ট সার্টিফিকেট লাগছে এবং তোমরা যদি ইডব্লিউএস হয়ে থাকো তাহলে তোমাদের ইডব্লিউএস সার্টিফিকেট লাগছে এবং যারা তোমরা পিডব্লিউবিডি থেকে বিলং করছো তাদের কিন্তু পিডব্লিউবিডি সার্টিফিকেট লাগছে। এই সমস্ত কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগছে। দেখো এখানে ফটোগ্রাফ ইমেজ বলে যে অপশনটা আছে এখানে কিন্তু তোমাদের 3.5 সেন্টিমিটার থেকে 4.5 সেন্টিমিটার ফটোর যে সাইজ সেটা লাগছে এবং তোমাদের যে ফটো হবে তার ফাইল সাইজ কিন্তু 80 থেকে তোমাদের 200 কেবির মধ্যে হতে হবে। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে সিগনেচার, তোমাদের যে সিগনেচারটা আপলোড করতে হবে সেটারও কিন্তু ফাইল সাইজ 80 কেবি থেকে 200 কেবির মধ্যে হতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টস গুলো তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে তখন কিন্তু তোমাদের এই সমস্ত
তোমাদের ডকুমেন্টসগুলো কিন্তু লাগছে। তো বন্ধুরা, অফিসিয়াল ওয়েবসাইট আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। তো সেখান থেকে তোমরা কিভাবে তোমাদের ফর্মটা ফিল আপ করবে বা অ্যাপ্লাই করবে, তার যদি সেপারেট ভিডিও লাগে অবশ্যই আমাকে কমেন্ট করো, তো আমি তোমাদের কিন্তু দেখিয়ে দেবো। আজকের মতো ভিডিওটা এতটুকুই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন এবং সমস্ত আপডেট আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।